নমস্কার, আমি মণিভাস্কর। আবারও আপনাদের সামনে ফিরে আসা। অবশ্যই ভালো থাকতে হবে, সেই পথ সেই দিশা আমি আপনাকে দেখাবো। তবে আজকে আলোচনা করব, আগেবারে আলোচনা করেছিল হাউস নিয়ে, বারবার বলছি লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত অবশ্যই আলোচনা করব। আপনারা কোন ভাবে থাকলে কি হয় অবশ্যই আপনারা সবটা মিলিয়ে নেবেন, দেখবেন আপনার বলো সেই পথ কি প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে সেটা জেনে যাবেন, এবং সেটার জন্য অবশ্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা প্রতিকার করলে অবশ্যই ভালো থাকবেন। বরাবরই আমি কারোর ভাগ্য বদলাতে আসিনি, আমি এসেছি আপনাকে সঠিক পথ সঠিক দিশা দেখার জন্য, যাতে সেই পথে চললে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। আজকে আলোচনা করব দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। অবশ্যই জানেন দ্বিতীয় ভাব থেকে ধন সঞ্চয়, বাক শক্তি, কথা বলা, সেই মানুষটার কথাবার্তা কেমন হতে পারে, সেই মানুষটা কতদূর পর্যন্ত ইনকাম, কতটা অর্থ সঞ্চয় করতে পারে, তার আর্থিক অবস্থা কেমন হতে পারে, অবশ্যই দ্বিতীয় ভাব দেখলে বোঝা যায়। দ্বিতীয় ভাব তার কি অবস্থায় আছে সেই দেখলেই অবশ্যই বোঝা যায়। দেখবেন দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ, বাক শক্তি, সেই ব্যক্তির কথাবার্তা, সেটা আমরা আরো বিভিন্ন অনেক কিছু আছে, কিন্তু জাস্ট এইটুকু নিয়ে আলোচনা করছি কারণ সময়, আমি খুব অল্প সময় নিয়ে আলোচনা করি, তাই জন্য আপনাদের বলছি ধনস্থান, ধন সঞ্চয়ের জায়গা। দ্বিতীয় পতি একাদশে যদি কানেক্টেড করে এবং চর রাশিতে কানেক্টেড করে, সেই জাতক জাতিকা প্রচন্ড পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারে, প্রচন্ড পরিমাণে অর্থ রাখার ক্ষমতা তার মধ্যে থাকে। দ্বিতীয় পতি দ্বিতীয় স্থানে যদি চন্দ্র থাকে, সেই ব্যক্তি মিষ্ট ভাষা এবং কথাবার্তা খুব সুন্দর হয় যদি চন্দ্র বলবান হয়। দ্বিতীয় স্থানে যদি কোনো গ্রহ উচ্চস্থ অবস্থায়, তুঙ্গস্থ অবস্থায় বসে থাকে, সেই জাতক বা জাতিকা অবশ্যই অর্থর দিক থেকে অনেক বলবান হয় এবং সে খুব মিষ্টভাষী, বাকশক্তির দিক থেকে খুব সুন্দর সুস্পষ্ট ভাষা এবং মানুষের সাথে কথাবার্তা দ্বারা প্রতি একটা আকর্ষিত টান থাকে। দেখবেন দ্বিতীয়, অষ্টম এবং দ্বাদশ যদি কানেকশন করে, তাহলে সেই জাতক জাতিকা প্রচন্ড পরিমাণে ব্যয় সাক্ষী যদি স্থির রাশিতে হয়, তাহলে সেই জাতক জাতিকা প্রচন্ড পরিমাণে ব্যয় করতে শুরু করে, ফটকা ব্যয় করে, প্রচন্ড পরিমাণে উড়িয়ে দেয় টাকা। 1 টাকা ইনকাম করলে সে 10 টাকা ব্যয় করবে। এইসব জাতক জাতিকা যদি দ্বিতীয়, অষ্টম এবং দ্বাদশ কানেক্টেড করে, এবং অনেকে দেখবেন ধার হয়ে যাচ্ছে, ধার লোন নিচে শোধ করতে পারছেন না। অনেকে দেখবেন টাকা পয়সা ইনকাম করছেন তবু কিন্তু মানুষের ধার হয়ে যাচ্ছে। কি করছে? দ্বিতীয়, ষষ্ঠ এবং অষ্টম, দ্বাদশ যদি কানেক্টেড করে, সেই উক্ত দশায় ওই জাতক জাতিকার কিন্তু দেখবেন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ধারগ্রস্ত হয়ে যাচ্ছে। কারণ দ্বিতীয় হচ্ছে অর্থ, 6 দশম হাউস, মানে ষষ্ঠ স্থান থেকে আমরা রোগ, ঋণ, রিপু ধরি, মানে ঋণ, এবং অষ্টম হচ্ছে আমরা ব্যয়, মানে আমরা অশুভত্ব ধরি, দ্বাদশ হচ্ছে ব্যয়। দেখবেন সেই জাতক জাতিকা যতই ইনকাম করুক, তার 1 কোটি টাকা ইনকাম করলে 2 কোটি টাকা তার দেখবেন ধার হয়ে যাচ্ছে, কারণ তার 6 হাউস দ্বিতীয় এবং অষ্টম দ্বাদশ কানেক্টেড করছে। এই যে ছক, এই যে আমি আপনারা যখন আমার কাছে আসেন, যে ছক দেখে যে বলছি যে আপনি ধার হতে পারেন কিনা, আপনার কত টাকা ইনকাম হতে পারে, আপনি জীবনে কত টাকা ব্যয় করছেন, আপনি কিরকম ধরনের ব্যক্তি, আপনার কথাবার্তা কতটা সুন্দর হতে পারে, এটা আমরা কিন্তু সম্পূর্ণ একটা জ্যোতিষীরা আমরা কিন্তু বিচার করে, গণনা করে দেখে বলতে পারি, না দেখে বলতে পারি। কারণ আমরা বিচার করে দেখব যে আপনি কতটা ইনকাম করতে পারে, আপনি সক্ষম হতে পারেন, আপনার কপালে ইনকামের ভাগ, আপনি কোটি টাকার কি মালিক হতে পারবেন, আপনি কি জীবনে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু আমরা বিচার করে দেখেই তবে বলতে পারবো, নালে পারবো না। তার জন্য আমরা আপনার ডেট অফ বার্থ দিলেন, বিচার করে দেখলাম, বা হররি করে আমরা বিচার করে দেখে আপনাকে সম্পূর্ণ বলতে পারবো এবং সেই পথে চালিত করব যে আপনি এই পথে চালিত হন, তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন, তবেই আপনি টাকা রাখতে পারবেন, তবেই আপনি জীবনে অর্থর মুখ দেখতে পারবেন। এই পথটা আমরা দেখাবো, আমরা ভাগ্য বলা। যদি আপনার যোগে থাকে যে আপনি বিশাল টাকার মালিক হতে পারেন 10 বছর পর, সেই সময়টা দেখিয়ে দেবো, পথ দেখিয়ে দেবো, এবং অবশ্যই কিছু রেমেডি দেবো। সেই পথ যদি ধরে, আমার পথ যদি চলতে পারেন, 100% আপনি জীবনে বড় হবেই। এটা মণিভাস্কর চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে আপনাদের, 100% হতে হবে, জোর গলায় বলছি। সেই জন্য আমি যাকে যে বলবো,
যে পথ দেখাবো যদি চলতে পারেন অবশ্যই আপনি সেখানে জীবনে উন্নতি করতে পারবেন। তবে সত্যি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার চেম্বারে যোগাযোগ করতে চান অবশ্যই নম্বর আমার ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে, এই নম্বরে কল করে নেবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।